এই যে আমরা কথা বলছি, কথা বলার শক্তি পাচ্ছি, কথা বলার জন্য আমাদের জবানটা আমরা নাড়াচাড়া করতে পারতেছি, জিহ্বাটাকে নাড়াচাড়া করতে পারতেছি, বাংলা ভাষায় কথা বলতে পারতেছি। এই যে ভাষা বলার ক্ষমতা, জিহ্বা বলা নাড়ানোর ক্ষমতা, দুই ঠোঁট নাড়িয়ে সুন্দর করে উচ্চারণ করার ক্ষমতা দিয়েছেন কে বলেন? আল্লাহ। আল্লাহ। ভাষা যে কত বড় একটা নেয়ামত, কথা বলার শক্তি, এটা যে কত বড় একটা নেয়ামত, যাদের কথা বলার শক্তি নাই তারা বোঝে, ঠিক না বলেন? তো বলতেছিলাম এই ভাষাটা কার নেয়ামত বলেন? আল্লাহর নেয়ামত। এই জবান দিয়েছেন কে? আল্লাহ। এই যে ঠোঁট দুটা নাড়াচাড়া করে আল্লাহ পাক রব্বুল আলামিনের শেখানো কথা আমরা বলি, ঠোঁট দুটো দিয়েছেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বালাদ এর মধ্যে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কি তোমাদেরকে দুইটা ঠোঁট দেই নাই এবং কথা বলার জন্য তোমাদেরকে আমি সুন্দর করে জিহ্বাটা তৈরি করে দেই নাই? সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন তোমাদের কথা বলার জন্য জিহ্বাটা দিয়েছেন কে? আল্লাহ। এবং এই কথা বলার জন্য জিহ্বার সাথে সহযোগিতার জন্য প্রয়োজন দুইটা ঠোঁটের, ঠিক না? সব কি জিহ্বা দিয়ে উচ্চারণ হয়? ঠোঁটের প্রয়োজন হয় না? আল্লাহ বলছেন ওই যে জিহ্বা দিয়ে কথা বলো, আর কথা বলার সময় ঠোঁট দুটাকে সহযোগী হিসেবে ব্যবহার করো। এই দুইটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি। সুবহানাল্লাহ। এই যে জবান, জিহ্বা, ঠোঁট, চোখ, কান, নাক, এগুলি কার নেয়ামত বলেন? আল্লাহর নেয়ামত। কিন্তু আমরা এমন অকৃতজ্ঞ বান্দা যে এই নেয়ামতের শুকরিয়া আদায় করিনি। আল্লাহ পাক বলছেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। ও নবী আপনি বলে দিন, আমি আল্লাহ তো এমন এক সত্তা যে আল্লাহ তোমাদেরকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি, সাথে সাথে তোমাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছি, দুইটা চক্ষু দিয়েছি, কথা বলার শক্তি দিয়েছি, কান দিয়ে শোনার শক্তি দিয়েছি, অন্তর দিয়ে অনুধাবন করার শক্তি দিয়েছি। কিন্তু বান্দা তুমি এত অকৃতজ্ঞ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করো না। তাহলে চোখ, কান, নাক, মুখ, কথা বলার ক্ষমতা এগুলো কে দিয়েছেন বলেন? আল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করতে হবে কি হবে না বলেন? নাকি আল্লাহ ভাষা শিক্ষা দিয়েছেন খালি গালিগালাজ করার জন্য, হ্যাঁ, গীবত করার জন্য, ঠিক না? একজনের কথা আরেকজনের কানে আরেকজনের কাছে গিয়ে লাগাই দেওয়ার জন্য, চগলখড়ি করার জন্য, মিথ্যা কথা বলার জন্য, নাকি? জবানটা আল্লাহর নেয়ামত, এইটার হিসাবও আল্লাহ একদিন নিবেন। মুখটা যখন বন্ধ করে দিবেন, কিয়ামতের দিনও ওই মিথ্যা কথা বলা শুরু করবো। আল্লাহ না, আমি তো এই কাজ করি নাই। তুমি তো এই কাজ করছো। আল্লাহ তখন বান্দা তর্ক করবে, না আল্লাহ আমি এই কাজ করি নাই। সেখানেও জবান দিয়ে কি বলে? মিথ্যা কথা বলে। তখন আল্লাহ বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোর দুটা মুখ আমি বন্ধ করে দিলাম আজকে, তোর সাথে আমি আজকে কথা বলবো না। তোর জবান, তোর হাত, তোর পা, তোর অঙ্গ প্রত্যঙ্গগুলি আমার সাথে কথা বলবে। সুতরাং এই জবানকে যাচ্ছে তাই ব্যবহার করা যাবে না। জবানের ভাষার হিসাব নেবেন কে? আল্লাহ। তো বলতেছিলাম ভাষা হলো আল্লাহর দান। ভাষা কার দান বলেন? আল্লাহ। কত সুস্থ মানুষ, সুন্দর করে কথা বলে, হঠাৎ করে স্ট্রোক করে কথা বলার শক্তি হারিয়ে ফেলে, ঠিক না বলেন? সে তখন বুঝে কথা বলার কত শক্তি। আমার আম্মা যখন স্ট্রোক করে তখন তাৎক্ষণিকভাবে কথা বলার শক্তি হারিয়ে ফেলে, প্রায় 1-2 মাস ভালো করে কথা বলতে পারেন নাই। তো যখন পরিচিত কেউ আসতো তো খুব কথা বলার চেষ্টা করতেন, কিন্তু মুখ, এই যে ঠোঁট, জিহ্বা তাকে সহযোগিতা করছে না কথা বলার জন্য। তো আম্মা তখন কান্নাকাটি করে দিত, আমার হলো কি, আমার কি হলো, আমি তো সুন্দর করে কথা বলতাম, এখন কথা বলতে পারি না কেন? তো জবান যিনি দিয়েছেন, আবার জবান কেড়ে নিয়েছেন কে? আল্লাহ। এটা অনুধাবন করার জন্য যে বান্দা জবানটা আমার, ভাষা যে আমি দিয়েছি কথা বলার জন্য, এই ভাষাটা আমার, এই ভাষাটা তুমি যাচ্ছে তা
যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারো না। আল্লাহ হিসাব নেবে। ভাষার অনেক কদর রয়েছে। দেখা যায় যখন আমরা এই বিদেশে যারা যায় চাকরি বাকরির জন্য, প্রবাসে যায়, হ্যাঁ, নিজের মনের কথা কিন্তু প্রকাশ করতে পারে না ভালো করে। চাকরি করে ঠিক আছে, সারাদিন কাজ করে, কিন্তু অন্যের সাথে নিজের এই মনের ভাবটা ভালো করে প্রকাশ করতে পারে না। কারণ গিয়েছে হলো সৌদি আরব, গিয়েছে হলো কাতার, গিয়েছে ইউরোপ কান্ট্রিগুলোতে, সেখানে কি বাংলা ভাষাভাষী আছে? আমাদের একটা মানুষের সাথে সাক্ষাৎ হলেই যেমন বলতে পারি ভাই কেমন আছে। এখন সৌদি আরবে গিয়ে কি আপনি দেখলেই বলতে পারবেন? অনেক বড় কষ্ট। এ কারণে তো মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে সাক্ষাৎ হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে যদি একটা কথা জিজ্ঞাসা করতেন, মুসা আলাইহিস সালাম অনেকগুলো উত্তর দিয়ে দিতেন। কি কারণে? যে মুসা আলাইহিস সালাম আল্লাহর ভাষা বুঝতেছেন, তো উত্তর দিতেও মজা লাগতেছে, এবং ভালোবাসার মানুষ পাইছেন, ভালোবাসার মানুষ নিজের কথাটাও বুঝতেছেন, আবার নিজে ভালোবাসার মানুষের কথা বুঝে উত্তরও দিতে পারতেছেন। এখানে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে যখন কথা বলতেন তখন একটু বেশি কথা বলতেন, সুবহানাল্লাহ বলতেন না? যেমন একবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতে আমি যেটা দেখতেছি ওইটা কি? মুসা আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন, ক্বালা হিয়া আসাই, ও আল্লাহ এটা হলো আমার হাতে যেটা দেখতেছেন এটা হলো একটা লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা ওয়া হুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। ও আল্লাহ এই হাতের মধ্যে যে লাঠিটা দেখছেন এই লাঠির উপর ভর দিয়ে আমি রাস্তায় চলাফেরা করি, এবং আমি যেই ছাগলগুলা পালন করি, বকরিগুলা পালন করি, ওই বকরির জন্য গাছের পাতাগুলি লাঠি দিয়ে আমি পেড়ে পেড়ে দেই। ও আল্লাহ শুধু তাই নয়, এই লাঠি দিয়ে আমি আরো অনেক অনেক কাজ করি। সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করেছেন একটা, কয়টা? মুসা তোমার হাতে কি? বললেই হতো যে আল্লাহ এটা লাঠি। আল্লাহ কে জিজ্ঞাসা করছেন যে লাঠি দিয়ে তুমি কি করো, কি কি কাজ করো বলো, বলেন না। কিন্তু ভালোবাসার মানুষ পেয়েছেন, কথা বুঝতেছেন, মজা লাগতেছে, কথা বলতে কি লাগতেছে বলেন, মজা লাগে। শুধু এখানেই তিনি ক্ষান্ত হন নাই, আল্লাহ এটা একটা লাঠি, এই লাঠি দিয়ে আমি হাঁটি, এই লাঠির উপর ভর করে আমি রাস্তা পার হই, এই লাঠি দিয়ে আমি আমার বকরির জন্য গাছ থেকে গাছের পাতা পেড়ে খাওয়াই। আল্লাহ এই লাঠি দিয়ে আমি আরো অনেক কাজ করি, মাআরিব উখরা, অনেক কাজ করি। সুবহানাল্লাহ। ভাষার জন্য, কিসের জন্য বলেন? ভাষার জন্য। ভাষার অনেক দাম, ঠিক না বলে? এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন দুনিয়ায়, যেই জাতির কাছে পাঠিয়েছেন ওই জাতির যেই ভাষা, ওই ভাষা শিক্ষা দিয়ে আল্লাহ নবীকে ওই জাতির কাছে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কেন? যে আমি যেই ধর্ম, যেই দিন দিয়ে নবীকে দুনিয়াতে পাঠালাম, ওই দিনটাই যদি নবী স্পষ্ট করে বলতে না পারেন তাহলে মানুষ হেদায়েত পাবে কিভাবে? এ কারণে মানুষ যেন বুঝে, যেই ভাষা বুঝে ওই ভাষায় নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরাতুল ইব্রাহিম 4 নং আয়াতে বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আমি দুনিয়ার মধ্যে যখনই কোন নবী কোন গোত্রের কাছে পাঠিয়েছি, কোন দেশের মধ্যে পাঠিয়েছি, তখনই ওই জাতি, ওই গোত্রের ভাষাটা নবী রাসূলকে ভালো করে শিক্ষা দিয়ে তার জাতির কাছে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। কি কারণে? লিয়ুবাইয়িনা লাহুম, যাতে আমার দ্বীন, আমার ইসলাম, আমার কোরআন, আমার ধর্মটা সুন্দর করে স্পষ্ট রূপে ওই নবী রাসূল মানুষের কাছে পৌঁছাইতে পারে। সুবহানাল্লাহ। তাহলে স্পষ্ট করে কথা বলা এটাও একটা যোগ্যতা। এটা কি বলেন? এবং এটা নবী রাসূলদের যোগ্যতা। কার যোগ্যতা বলেন? নবী রাসূলদের যোগ্যতা। আমাদের উচিত শুদ্ধ করে কথা বলা। আমি যেই ভাষায় জন্মগ্রহণ করেছি, আমার যে মাতৃভাষা, ওই ভাষাটা শুদ্ধ রূপে বলা এটাও নবীদের সুন্নত। কি বলেন? নবীদের সুন্নতটা বলেন।
এখানে আমরা আমাদের ভাষাটা, বাংলা ভাষাটা খুব সুন্দর করে শিখব। কারণ ভাষা শিখিয়েছেন কে বলেন? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এই ভাষার কারণেই নবীদের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে পাঠাবেন, তখন পৃথিবীতে যত ভাষা আছে, বলা হয় বর্তমানে পৃথিবীতে 18,000 ভাষা রয়েছে। কত হাজার বলেন? 18,000। যেমন পাকিস্তানে, ভারতে বলে হিন্দিতে, ঠিক না? আমাদের দেশে বলে বাংলায়, আবার ইউরোপ কান্ট্রিগুলোতে বেশিরভাগই বলে ইংলিশে। চায়নাতে ওখানে গেলে চোংচাং বুংবাং চায়না ভাষায়, ফ্রান্সে গেলে ফ্রান্স ভাষায়, জাপানে গেলে জাপানি ভাষায়। এরকম 8,000 ভাষা পৃথিবীর মধ্যে রয়েছে। তো তাফসীরবিদগণ বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত ভাষা সৃষ্টি হবে, সকল ভাষা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে শিখিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ পিতা যদি ভাষা না বুঝে, ভাষা না জানে, সন্তানরা কি ভাষা জানবে বলেন? এখানে বাবাকে আগে সকল ভাষা শিখিয়ে দিয়েছে, এবং সকল ভাষা শিখিয়ে ওই জান্নাতে সমস্ত ফেরেশতাদের উপর আমাদের বাবা আদম আলাইহিস সালামকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এই ভাষার কারণে। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, যে আমি আদম আলাইহিস সালামকে পৃথিবীর সকল কিছুর নাম, সকল ভাষা আমি আল্লাহ আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে আমি বলছি ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামকে পাঠাইলাম। পাঠানোর পরে ফেরেশতাদেরকে বললাম, ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, ও আমার ফেরেশতারা, তোমরা যদি পারো এই যে তোমাদের সামনে যে জিনিসপত্রগুলো আমি এনেছি, এইগুলির নাম একটু বলে দাও। এগুলির নাম বলো। এখন ফেরেশতারা কোত্থেকে জানবে? এরা তো এগুলির নাম জানে না। তারা বলল, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, ও আল্লাহ, আপনার পবিত্রতা ঘোষণা করছি, আপনি আমাদের যা শিখাইছেন এর বাইরে আমরা কিছুই জানি না। এগুলির নাম আমরা কিভাবে জানবো? সুবহানাল্লাহ করেন। এরপর আল্লাহ আদম আলাইহিস সালামকে সবার সামনে আনলেন, এনে বললেন, ইয়া আদামু আনবিহুম বিআসমাইহিম, ও আদম আলাইহিস সালাম, ও আদম, তুমি সকল ফেরেশতাদের সামনে এই সকল কিছুর নাম তুমি বলে দাও। সুবহানাল্লাহ। সকল কিছুর নাম যখন আদম আলাইহিস সালাম বলে দিলেন, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ফেরেশতাদের, জিনদের উপর আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের মর্যাদা সবচেয়ে বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। কিসের কারণে বলেন? ভাষার কারণে। এখনো দেখবেন যার ভাষা যত সুন্দর তাকে মানুষ তত বেশি ভালোবাসে, ঠিক না? যে সুন্দর করে কথা বলতে পারে, উপস্থাপন করতে পারে, তাকে মানুষ বেশি ভালোবাসে। এখন তাকে নেতা হিসেবে নির্বাচন করা হয়। দেখেন না, আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি যখন তাফসীর করতেন, মানুষ তাকিয়ে থাকতেন। কি বলেন? দলে দলে মানুষ তার মাহফিলে যেতেন, কোনো দিকে তাকাতেন না, কোনো টু শব্দ করতেন না। কেন? ভাষার চয়ন ছিল খুব সুন্দর, প্রাঞ্জল ভাষায়, সাবলীল ভাষায় খুব সুন্দর করে কোরআনের তাফসীর করতেন, মানুষ বুঝতো, যার কারণে মানুষ ঝাঁকে ঝাঁকে তার মাহফিলে যেত। কি কারণে বলেন তো? ভাষার কারণে, ঠিক না? এরপরে দেখেন না, বাংলাদেশের যত দল রয়েছে, দলের মধ্যে যারা নেতা নির্বাচিত হয়, দেখবেন তাদের ভাষাগুলো অনেক সুন্দর, ভাষাগুলো স্পষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে বাংলা ভাষাকে শেখার তৌফিক দান করেন। এবং এই যে ভাষা, এই যে এক এক রাষ্ট্রে এক এক রকম ভাষা, বাংলাদেশে একরকম ভাষা, পাকিস্তানে, ইন্ডিয়া একরকম ভাষা, চায়নাতে একরকম ভাষা, জাপানে একরকম ভাষা, এগুলো সৃষ্টি করেছেন কে বলেন? আল্লাহ। এগুলো হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নিদর্শন। কি বলেন? নিদর্শন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফী যালিকা লাআয়াতিন লিল আলিমিন। ও দুনিয়ার মানুষ শুনো, আসমান এবং জমিনের মধ্যে যে পরিবর্তনগুলা দেখো, সাথে সাথে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে তোমরা যখন সফর করো,
এক এক রাষ্ট্রের মধ্যে এক এক জাতি রয়েছে, তাদের ভিন্ন ভিন্ন ভাষা রয়েছে। এই যে ভাষার পার্থক্য, ভাষার তারতম্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভাষার মধ্যে পুরা দুনিয়ার মানুষের জন্য নিদর্শন হিসেবে রেখে দিয়েছি। এগুলো নিদর্শন। আমাদের বাংলাদেশেই দেখবেন, চট্টগ্রামে গেলে আপনি মানুষের ভাষা বুঝবেন না। বুঝবেন বলেন? আবার পাহাড়ি অঞ্চলে গেলে তাদের ভাষাও বুঝবেন না। তারা আবার আমাদের এখানে আসলে আমাদের ভাষা বুঝে না। কিন্তু সমস্ত ভাষা বুঝেন একমাত্র কে বলেন? কেমন আল্লাহ, কেমন সত্তা! সুবহানাল্লাহ। তাহলে ভাষাগুলো হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শন। এগুলা চিন্তা করে করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। প্রিয় দোস্ত, সময় খুব সংক্ষিপ্ত। এই যে আজকে হলো 21শে ফেব্রুয়ারি। আজকে কি বলেন? 21শে ফেব্রুয়ারি। আজকের দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। পুরো বিশ্বব্যাপী মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। কি কারণে? যে বাঙালি একমাত্র জাতি, বাংলাদেশটাই একমাত্র দেশ যারা ভাষার জন্য জীবন দিয়েছে। কি বলেন? ভাষার জন্য কেন জীবন দিলাম? আরে আমি আমার মা দেশে জন্মগ্রহণ করলাম, আমি আমার মায়ের ভাষায় কথা বলবো, সে ভাষায় আমাকে কথা বলতে দেওয়া হবে না, সে ভাষায় আমাকে লেখাপড়া করতে দেওয়া হবে না। স্কুল কলেজের ভাষা থাকবে অন্য। তাহলে আমার জন্য সেই ভাষায় লেখাপড়া করা সহজ হবে না কঠিন হবে? বলেন, কঠিন হবে না? চাকরি করতে গেলে আমাকে অন্য ভাষায় চাকরি এই পরীক্ষা দিতে হবে, সেটা আমার জন্য কষ্টকর হবে না? এই কারণেই বাংলার যুবকরা, বাংলার মুসলমানরা এই ভাষার জন্য, যে না আমাদের দেশে আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আমাদের ভাষা একমাত্র হবে বাংলা ভাষা, অন্য ভাষায় আমরা কথা বলতে পারবো না। এর জন্য এই পৃথিবীতে একটাই রাষ্ট্র যারা ভাষার জন্য জীবন দিয়েছে। এটাকে এখন 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। কিন্তু খুবই দুঃখের বিষয়, কষ্টের বিষয়, যে বাংলা ভাষার জন্য আমাদের বাংলাদেশের যুবকরা জীবন দিয়েছে, আমার বাংলার মুসলমান ভাইয়েরা জীবন দিয়েছে, শহীদ হয়ে গিয়েছে, ওই মাতৃভাষাটাকে আজকে ইংরেজি ভাষায় পালন করা হয়। আজকে যে দিনটাতে আমরা মাতৃভাষা দিবস পালন করছি, এটার নাম হলো 21শে ফেব্রুয়ারি। কি ফেব্রুয়ারি? এখন 21শে ফেব্রুয়ারি কি বাংলা? এটা তো ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী পালন করা হয়। কি বলেন? হওয়ার দরকার ছিল কি? যে বাংলা ভাষার জন্য জীবন দিলাম, বাংলা ভাষার জন্য রক্ত দিলাম, বাংলা ভাষার জন্য শহীদ হলাম, তো ওই দিনটাকে বাংলা ভাষায় পালন করার কথা ছিল। ঠিক না বলেন? বাংলা ক্যালেন্ডার অনুযায়ী পালন করার কথা ছিল। ওই দিনটা ছিল 8ই ফাল্গুন। কি ফাল্গুন বলেন? এখন 8ই ফাল্গুন কবে আর পালন করছি কবে? জীবন দিলাম ভাষার জন্য, আর ভাষা দিবস পালন করছি ইংরেজির অনুসরণে। এটা হলো সবচেয়ে বড় গাদ্দার। যারা আমাদের ভাষার জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, তাদের রক্তের সাথে, তাদের জীবনের সাথে সবচাইতে বড় গাদ্দার। কি বলেন? বড় গাদ্দার আর হতে পারে না। কারে বোঝাবো বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। এরপরে দেখেন, ভাষার জন্য যারা শহীদ হলো তাদের নাম হলো আব্দুল জব্বার, আব্দুল সালাম, রফিকুল ইসলাম, বরকতুল্লাহ। কত সুন্দর নাম! আলহামদুলিল্লাহ বলেন। সব আমাদের মুসলমান ভাই। কি ভাই? মুসলমান ভাই। ভাষার জন্য যারা শহীদ হলো এরা আমাদের মুসলমান ভাই। কিন্তু কতটা অকৃতজ্ঞ বান্দা আমরা! এদের নামটা যখন উচ্চারণ করি, পুরো নাম উচ্চারণ করি না, বলি সালাম, রফিক, বরকত, জব্বার। যারা আমাদের জন্য, আমাদের ভাষার জন্য নিজের জীবনটা দিয়ে গেল, জীবনটা উৎসর্গ করে দিয়ে গেল, তাদের নামটা আমরা পর্যন্ত সম্মান দিয়ে উচ্চারণ করতে পারি। কত বড় গাদ্দার আমরা, কত বড় অকৃতজ্ঞ বান্দা! কি বলেন? আমার জন্য একটা জাতি, একটা ভাই তার জীবনটা দিয়ে গেল, আমার জন্য কষ্ট করে গেল, নিজের জীবনটা শেষ করে দিল, তার নামটাও কি আমি সুন্দর করে উচ্চারণ করতে পারবো না? বলেন, হ্যাঁ পারবো না? গানের মধ্যে বলেন, কথার মধ্যে বলেন, বক্তব্যের মধ্যে বলেন, সব জায়গায় সালাম, রফিক, বরকত, জব্বার। কি দোষ করবো? একটাই দোষ, ও হলো মুসলমান। দোষ একটাই, সে কি বলেন? মুসলমান।
এখানে আমরা তাদের নাম যখন উচ্চারণ করব খুব সম্মানের সাথে উচ্চারণ করব। বলেন আব্দুল সালাম, আব্দুল জব্বার, রফিকুল ইসলাম, বরকতুল্লাহ। কত সুন্দর নাম, মাশাআল্লাহ। আমরা খণ্ড নাম উচ্চারণ করব না, তাহলে তাদের প্রতি সম্মান প্রদর্শন হবে ভাই, তাদের প্রতি সম্মান প্রদর্শন হবে। এরপর তাদের জন্য আমাদের আর কি করণীয় আছে? যেহেতু তাদের উসিলায় আমরা আজকে আমাদের মায়ের ভাষায়, মাতৃভাষায় খুব সুন্দর করে আমাদের মনের ভাবগুলা আদান প্রদান করতেছি, তাদের জন্য তো আমাদের কিছু করণীয় থাকবে, থাকবে না বলেন? এই যে 21শে ফেব্রুয়ারি পালন করি, সকালবেলায় ফজরের পর শহীদ মিনারে গিয়ে ইট পাথরের কবরের মধ্যে, শহীদ মিনারের মধ্যে যে ফুল দেয়, এই ফুল দিয়ে তাদের কবরে কি সওয়াব যায় বলেন? আমার কি সওয়াব যায়? এই যে ফুলগুলা দিলাম শহীদ মিনারে গিয়ে, এই ফুলগুলা কি ফেরেশতারা তাদের গলার মধ্যে গিয়ে মালা পরিয়ে দেয় বলেন? কথা বলেন না, মালা পরায় দেয়? সামনে গিয়ে আমি আর আপনি চুপ করে দাঁড়াইতে? তারা হলো মুসলমান। মুসলমান ভাইগুলো আমাদের জন্য, আমাদের ভাষার জন্য জীবন দিয়ে গিয়েছে, কিন্তু তাদের 21শে ফেব্রুয়ারি পালন করেছি শিরকি মতবাদ নিয়ে। নাউজুবিল্লাহ বলেন না? কোথায় রইল তাদের কবর? দাঁড়াইলাম কোন জায়গায়? তাদের কবর রয়েছে কোন জায়গায়? দাঁড়াইলাম কোন জায়গায়? নীরবতা পালন করলাম কোন জায়গায়? ফুল দিলাম কেন? কেন দিলাম ফুল? কি লাভ হচ্ছে? এটা কি ইসলাম সাপোর্ট করে বলেন? আমি তো মুসলমান, আমার তো একটা নিজস্ব একটা পদ্ধতি রয়েছে, তাদের রুহে সওয়াব পৌঁছানোর একটা নিজস্ব পদ্ধতি রয়েছে না বলেন? যে তাদের কবরের সামনে যাবে, বা আমি যেখানে আছি ওখানে থেকে কি সূরা কেরাত পড়বো, তাদের রুহে সওয়াব পৌঁছানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবো, ঠিক না? কি ফুলের তোড়া কতগুলো নিয়ে শহীদ মিনারে যাইয়া আমি আর আপনি ফুল কতগুলো দিলাম, কিছুক্ষণ দাঁড়ায় থাকলাম, কিছুক্ষণ গান বাজাইলাম, কি পাইল? আমরা তো অকৃতজ্ঞ বান্দা। কি বলে অকৃতজ্ঞ বান্দা না? উচিত ছিল আজকে পুরা বাংলাদেশ ব্যাপী প্রত্যেকটা মসজিদ, প্রত্যেকটা মাদ্রাসা কেন্দ্রিক একটু দোয়ার আয়োজন করা, যে তারা আমাদের জন্য জীবন দিয়ে গিয়েছে, তারা তো এখন আর কিছু পাচ্ছে না। পাচ্ছেন বলেন? আমাদের উচিত তাদের জন্য দোয়া করা, সূরা কেরাত পড়ে তাদের রুহে সওয়াব পৌঁছে দেওয়া, ঠিক না বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই যে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। আর এই যে 21শে ফেব্রুয়ারি আমরা পালন করি, আমরা যারা পালন করি, দেখেন ভাষার মাস, ভাষার জন্য আমাদের মুসলমান ভাইরা আমাদের জন্য জীবন দিল, কিন্তু যখন এই ভাষার গানগুলি বাজাই, কিছুক্ষণ বাংলা গান বাজাই, এরপরে হিন্দি গান শুরু হয়ে, কি বল? এমনি তো গান বাজনা জায়েজ নাই, বাদ্য সহকারে কোনো গান বাজনা জায়েজ নাই, তারপরেও বাংলা গান বাজাও না। কিছুক্ষণ বাংলা গান বাজানোর পরে এরপরে আগডুম বাগডুম টাকডুম কি বাজায় কিছুই বোঝা যায় না। এটা কি ভাষার প্রতি সম্মান প্রদর্শন? এই জন্য কি আমাদের মুসলমান ভাইয়েরা ভাষার জন্য জীবন দিয়েছে বলেন? কথা বলেন না কেন? আমাদের একটু বুঝতে হবে ভাই, আমাদের সন্তানদেরকে বোঝাতে হবে, আমাদের পরিবারকে বোঝাতে হবে, আমাদের সমাজটাকে বোঝাতে হবে যে আমি সব ক্ষেত্রে, সব জায়গায় বাংলা ভাষাটাকে সুন্দর করে উচ্চারণ করব, বাংলা ভাষা সব জায়গায় প্রাঞ্জলভাবে ব্যবহার করব। এখনো আমাদের দেশের মধ্যে প্রত্যেকটা স্কুল কলেজের মধ্যে লেখাপড়ার ক্ষেত্রে, এমনকি দরখাস্ত লেখার ক্ষেত্রে, রেজাল্ট পাবলিশের ক্ষেত্রে, আবেদন করার ক্ষেত্রে, চাকরিতে আবেদন করার ক্ষেত্রে সব ইংলিশে করতে হয়, সব ইংলিশ। তাহলে ওই ভাষার জন্য জীবন দিয়ে লাভ হইল? আগেই তো ভালো ছিল, ঠিক না বলো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান করেন। তো আমাদের কাজ হলো, যারা আমাদের এই ভাষার জন্য জীবন দিয়েছে, যারা আমাদের ভাষার জন্য রক্ত দিল, আজকের দিনটায় আমরা সবাই তাদের জন্য কিছু সূরা কেরাত পড়বো, দোয়া দুরূদ পড়বো, পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে দোয়া করবো, আল্লাহ তাদের জন্য আজ আমরা বাংলা ভাষায় কথা বলতেছি, তাদেরকে আপনি মাফ করে দেন, তাদের রুহে এই সওয়াবগুলা পৌঁছায় দেন, বলে আমিন। তো বলতেছিলাম, কথার কিন্তু অনেক প্রভাব রয়েছে, কি বলেন? কথার কারণে নেতা নির্বাচিত হয়, কথার কারণে মানুষ তাকে বেশি ভালোবাসে, যার কথা যত সুন্দর। এবং কথার কিন্তু অনেক তাসির রয়েছে, প্রভাব রয়েছে। যেমন অনেক আগের কথা,
এক আলেম পানির মধ্যে ফু দিয়ে দোয়া দুরূদ পড়ে পানির মধ্যে ফু দিয়ে মানুষের রোগ বালাই আল্লাহর ইচ্ছায় ভালো করতো। এখন মানুষ শুধু ওই বুজুর্গের কাছেই ছুটে, রোগ বালাই হলে ওই বুজুর্গের কাছেই ছুটে, ডাক্তারের কাছে যায় না। এখন বাদশার দরবারের চাইতে ওনার দরবারে মানুষ বেশি হয়, ওনার দরবারে মানুষ বেশি হয়। এখন এলাকার সমস্ত ডাক্তাররা বাদশার কাছে নালিশ করলো যে বাদশা মহোদয়, আমাদের চেম্বারগুলো সব খালি পড়ে থাকে, আমাদের চেম্বারে কোনো মানুষ আসে না, ওই বুজুর্গের দরবারে সব মানুষ শুধু বোতল নিয়ে লাইনে লাইনে দাঁড়ায় থাকে। এখন এটা তো একটা বিহিত করতে হবে, কি বলেন? একজনের ব্যবসা একবারে ড্যামেজ হয়ে যাচ্ছে, আরেকজনের ব্যবসা খুব রমরমা জমজমাট হয়ে যাচ্ছে। বাদশার কাছে নালিশ দিল, বাদশা মহোদয় ডাকলেন যে এই বুজুর্গ, তুমি কি শুরু করছো? পানির মধ্যে ফু দিয়া তুমি মানুষের চিকিৎসা করো, ফুটু দিয়ে কোনো চিকিৎসা হয় না, ফু দিয়ে কোনো চিকিৎসা হয় নাকি? তো উনি বললেন যে বাদশা মহোদয়, কথার কিন্তু অনেক প্রভাব রয়েছে, আমি যা দিয়ে ফু দিই এটা কিন্তু কোরআনের ভাষা, এটা হলো আল্লাহর ভাষা, আমি যেটাতে ফু দেই এটার একটা প্রভাব রয়েছে, এই প্রভাবের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে সুস্থ করে দেয়। এখন বাদশা মহোদয় বলে, আমি তোমার এই কথা বিশ্বাস করিনি। এখন বুজুর্গ বলতেছে, একটা কাহিনী শোনালো বাদশাকে, যে বাদশা মহোদয় শুনেন, আমি যতটুকু জানি আপনার এই রাজ্যের মধ্যে একটা গুপ্ত দল রয়েছে, গুপ্ত ঘাতক গুপ্ত দল রয়েছে, তারা যে কোনো সময় আপনার এই রাজ্যের মধ্যে আক্রমণ করে আপনার এই রাজ্য তারা ছিনিয়ে নিতে পারে। এখন এই কথা বলার পর বাদশা রেগে মেগে একদম দাঁড়িয়ে গেল, যে কি এত বড় সাহস, আমার রাজত্বের মধ্যে গুপ্ত দল রয়েছে যারা যে কোনো সময় আক্রমণ করে আমার রাজত্ব ছিনিয়ে নেবে, তুমি এক কাজ করো, তাদের সন্ধানটা আমাকে দাও, আমি তাদের সবাইকে আক্রমণ করে ধরে সবাইকে ফাঁসি দিয়ে দেব। বাচ্চা কিন্তু রেগে মেগে দাঁড়ায় গেছে, কি অবস্থায় আছে বলেন? দাঁড়ায় আছে, চোখ মুখ খুব লাল, চেহারা লাল, অগ্নি শর্মা হয়ে আছে। এখন বুজুর্গ সব আবার বললাম যে বাচ্চা নামদার, আপনি এত রাগান্বিত হবেন, এত উত্তেজিত হবেন না, আপনার যে সৈন্য সামন্ত রয়েছে, আপনার যে শক্তি, আপনার যে আধুনিক অস্ত্র শস্ত্র রয়েছে, ওই গুপ্ত ঘাতক আপনার রাজত্ব আক্রমণ করে কিছু করতে পারবেন না, আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। এরপর বাচ্চা আবার চুপ হয়ে বসে গেল। এরপর বুজুর্গ বললেন যে বাচ্চা মহোদয়, আমি একটু আগে একটু কড়া বক্তব্য দিলাম আর আপনি দাঁড়াই গেলেন, আবার কিছুক্ষণ পর একটু নরম বক্তব্য দিলাম, আপনি চুপ হয়ে গেলেন। এটা হলো আমার মাতৃভাষা, মাতৃভাষার প্রভাবে আপনার এত প্রভাব, আপনি এত প্রভাবান্বিত হলেন। আর আমি যে কোরআনের ভাষায় ফু দিয়ে মানুষদের চিকিৎসা করি, তার ভাষা কেমন হইতে পারে? সুবহানাল্লাহ বললেন। এরপর বাদশা মহোদয় তার ভুল বুঝলেন, ভুল বুঝে ওই বুজুর্গকে মাফ করে দিলেন। তো বললাম কথার কিন্তু প্রভাব রয়েছে, কথার কি রয়েছে বলেন? প্রভাব রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিক্ষিপ্তভাবে ভাষা নিয়ে যে কথাগুলো বললাম, কথাগুলোর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।